ফলে রাশিয়া ও চীনের স্বর্গ থেকে লক্ষ লক্ষ মানুষ সমাজতন্ত্রের শাসন ও শোষণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। পূর্ব বার্লিন থেকে পশ্চিম বার্লিনে পালিয়ে যাওয়া বন্ধ করতে বার্লিন দেয়াল তৈরি করা হলো। দেয়ালের 50 গজ পরপর ওয়াচ টাওয়ার করা হলো, মেশিন গান বসানো হলো। তবুও স্বর্গ থেকে পলায়ন বন্ধ হলো না। এভাবে 1949 থেকে 1961 সাল পর্যন্ত ঘরবাড়ি, আত্মীয় স্বজন, প্রিয় মাতৃভূমি ছেড়ে 27 লাখ মানুষ সমাজতন্ত্রের এই স্বর্গ থেকে পালাতে সমর্থ হলো। আর ওই সংখ্যার প্রায় দ্বিগুণ মানুষ পালানোর চেষ্টায় বিভিন্নভাবে নিহত হলো। এই স্বর্গীয় সুখ যেন মানুষের সহ্য হলো না। জীবন বাজি রেখে কেউ বেলুনে চড়ে, কেউ দেয়াল টপকিয়ে, কেউ রেলের ইঞ্জিন দিয়ে সীমান্ত দেয়াল ভেঙে, এমনকি হাজার হাজার মানুষ নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে ওই স্বর্গ থেকে পালিয়েছে। চীন থেকে সমুদ্র প্রণালী পার হয়ে হংকংয়ে আসার সময় হাজার হাজার মানুষ ডুবে মারা গেছে। একই পদ্ধতিতে ভিয়েতনাম থেকে পালাতে গিয়ে বহু প্রাণহানি ঘটেছে। এভাবে মানুষ এতবার পালানোর চেষ্টা করেছে যে এদের নামই দেওয়া হয়েছে দ্য বোট পিপল, নৌকার মানুষ। শুধু তাই নয়, জাতিসংঘের অধীনে দেশগুলোর সাথে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ইত্যাদি দেশের যুদ্ধ শেষে বন্দি বিনিময়ের সময় দেখা গেল রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার হাতে বন্দি 12,760 জনের মধ্যে 347 জন বাদে সবাই নিজ দেশে ফিরে গেল। অথচ জাতিসংঘের হাতে বন্দি 75,797 জনের মধ্যে 48,814 জন মানুষ তাদের মাতৃভূমি রাশিয়া, চীন বা উত্তর কোরিয়াতে ফিরে যেতে সম্পূর্ণ অস্বীকার করল। একটু ভাবুন তো, সে কেমন স্বর্গ যেখান থেকে দলে দলে মানুষ পালিয়ে যায়, পালানোর জন্য জীবন বিসর্জন দেয়। সুযোগ পেয়েও তারা ওই স্বর্গে আর ফিরে আসতে চায় না। সমাজতন্ত্রের স্বর্গসুখ ভোগের পর ইউরোপের ইটালি, জার্মান ইত্যাদি দেশে বিসমার্ক, হিটলার, মুসোলিনি এদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হল একনায়কতন্ত্র। এই যে গণতন্ত্র থেকে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, এগুলো সবই অন্ধকারে হাতড়ানো। এক ব্যবস্থার ব্যর্থতায় নতুন আরেকটি ব্যবস্থা তৈরি করা। এই সবগুলি মানবরচিত মতবাদের সমষ্টিই হচ্ছে এই ইহুদি খ্রিস্টান সভ্যতা, দাজ্জাল। যারা দাজ্জালের এসব তন্ত্রমন্ত্রকে স্বর্গ ভেবে নিজেদের জীবনে গ্রহণ করেছে, পরবর্তীতে তাদের জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। আজ বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ দাজ্জালের সুদভিত্তিক অর্থনীতির প্রচলন ও অকল্পনীয় অর্থব্যয়, আধিপত্য বিস্তারের যুদ্ধ। সুতরাং দাজ্জালের ঘোষিত জান্নাত আসলে যে জাহান্নাম, তাতে আর কোনো সন্দেহ থাকে না। আর দাজ্জাল যেটাকে জাহান্নাম বলে, অর্থাৎ ইসলাম, তার প্রকৃত অবস্থা আসলে কেমন ছিল তা এই ভিডিও চিত্রটি প্রমাণ করে। ইসলাম প্রতিষ্ঠার পর এটি মদিনার একটি বাজার। দোকান ফেলে সবাই গিয়েছে নামাজে। ভাবুন তো, কেমন শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা হলে মানুষ স্বর্ণের দোকান ফেলেও নামাজে যেতে পারে। অথচ দাজ্জালের শাসনাধীন অনেক মুসলিম দেশের শান্তি ও নিরাপত্তার নমুনা হল চুরির ভয়ে পায়ের নোংরা জুতাটিও সাজদার সামনে রেখে নামাজ পড়তে হয়। এজন্য রসুল দাজ্জালকে কখনো কখনো মসিহ উল কাজ্জাব বা মিথ্যাবাদীও বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালের ডান চোখ অন্ধ হবে। আল্লাহ যুগে যুগে নবী রাসূলগণের মাধ্যমে যেসব আইন বিধান পাঠিয়েছেন, সেগুলো ছিল দেহ, আত্মা, জড়, আধ্যাত্মা এবং ইহকাল পরকালের ভারসাম্যযুক্ত। কিন্তু ইহুদি খ্রিস্টান সভ্যতার তৈরি জীবন ব্যবস্থা, দর্শন সবই ভারসাম্যহীন। ইহুদি খ্রিস্টান বস্তুতান্ত্রিক সভ্যতার ডান চোখ অন্ধ, অর্থাৎ জীবনের ভারসাম্যের একটা দিক, আত্মার দিক, পরকালের দিক, অদৃশ্যের দিক, সত্যের দিক সে দেখতে পায় না। তার সমস্ত কর্মকাণ্ড জীবনের শুধু একটা দিক নিয়ে, দেহের দিক, জড় ও বস্তুর দিক, যন্ত্র ও যন্ত্রের প্রযুক্তির দিক, ইহকালের দিক নিয়ে। এ সভ্যতার মূল কথাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও দুনিয়াবি ভোগবিলাস। কারণ শুধু বাম চোখ দিয়ে সে জীবনের ওই একটা দিকই দেখতে পায়।
ডান এবং বামের মধ্যে ডানকে নেওয়া হয় উত্তম ও বামকে নেওয়া হয় অধম হিসাবে। এই ইহুদি খ্রিস্টান বস্তুবাদী সভ্যতা শক্তিশালী দূরবীন দিয়ে এই মহাবিশ্ব, এই বিশাল সৃষ্টিকে দেখতে পায়, কিন্তু তার ডান চোখ অন্ধ বলে এই সৃষ্টির স্রষ্টাকে দেখতে পায় না। অণু পরমাণু থেকে শুরু করে বিশাল মহাকাশ পর্যন্ত প্রত্যেকটি বস্তু যে এক অলঙ্ঘনীয় নিয়মে বাঁধা, দাজ্জাল তার বাঁ চোখ দিয়ে সেটি দেখতে পায়, কিন্তু এই মহাবিধানের বিধাতাকে দেখতে পায় না, কারণ তার ডান চোখ অন্ধ। আল্লাহ রসুল একটি হাদিসে বলেছেন, আমার উম্মতের ৭০,০০০ লোক দাজ্জালের অনুসরণ করবে। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পদে পদে অনুসরণ করবে, এমনকি তারা যদি গুই সাপের গর্তেও প্রবেশ করে তবে তোমরাও তাদের অনুসরণ করে সেখানেও প্রবেশ করবে। তাকে প্রশ্ন করা হলো, হে রাসূলুল্লাহ, যাদের অনুসরণ করা হবে তারা কি ইহুদি ও খ্রিস্টান? তিনি জবাব দিলেন, আর কারা? রসুলের এই হাদিসগুলির অর্থ প্রায় একই। বর্তমানে প্রায় সবগুলি মুসলিম দেশ আল্লাহর হুকুম অমান্য করে পাশ্চাত্য সভ্যতার তৈরি শাসন ব্যবস্থা, অর্থনীতি, দণ্ডবিধি সহ সম্পূর্ণ জাতীয় জীবন পদ্ধতিকে তাদের জীবনে প্রতিষ্ঠা করেছে। সুদকে আল্লাহ হারাম করেছেন, বলেছেন যারা সুদকে চালু রাখে তাদের বিরুদ্ধে আল্লাহ ও তার রসুল যুদ্ধ ঘোষণা করেছেন। ইহুদি খ্রিস্টানদের তৈরি পুঁজিবাদের কাঁধে সওয়ার হয়ে এই সুদ আজ বিশ্বময় এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেন সুদের কোনো বিকল্পই নেই। মুসলিম বলে পরিচিত জনসংখ্যাটিও কোরআন বিরুদ্ধ এই সুদকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছে। প্রতিটি মুসলিম দেশই এই সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। আল্লাহ ও তার রসুলের নির্দেশ অমান্য করে ইহুদিদের তৈরি এই সুদকে গ্রহণ করে নেয়া যদি ইহুদিদের অনুসরণ করা না হয় তো অনুসরণ কাকে বলবেন? শুধু তাই নয়, মুসলিম নামের এই জাতিটি পাশ্চাত্যের জড়বাদী শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, ধ্যান ধারণা, মূল্যবোধকেও প্রতি পদে নির্লজ্জভাবে নকল করার আপ্রাণ চেষ্টা করছে। যে সামাজিক ব্যবস্থায় অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পূর্ণ স্বাভাবিক, সেখানে সমকামিতা আইনসঙ্গত। পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়ে মুসলিম জাতিটিও পশ্চিমা অশ্লীল জীবনাচরণে অভ্যস্ত হতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। দাজ্জাল প্রভুর প্রতি ভক্তি নিবেদনের নমুনা হিসাবে এই মুসলিম নামধারী জাতির নেতারা প্রকাশ্যে মদ্যপান করছেন। এমনকি এই জাতির মধ্যে কয়েকটি দেশ আছে যাদের শীর্ষস্থানীয় নেতাদের কপালে সাজদার কালো দাগ আছে, কিন্তু তারা দাজ্জালের কাছ থেকে অস্ত্রসহ সব রকম সাহায্য নিয়ে তাদের দেশের মধ্যে যারা আল্লাহর সার্বভৌমত্ব, তৌহিদ প্রতিষ্ঠা করতে চান তাদের বন্দী করছেন, নির্যাতন করছেন, গুলি করে ফাঁসি দিয়ে হত্যা করেছেন এবং করছেন। এর কারণ এসব নেতাসহ মুসলিম বিশ্ব দাজ্জালের শেখানো এই কথাকে বিশ্বাস করে নিয়েছে যে ধর্ম ব্যক্তিগত বিষয়, সমষ্টিগত নয়। আল্লাহ রাসূল বলেছেন, দাজ্জাল ইহুদি জাতির মধ্য থেকে উত্থিত হবে এবং ইহুদি ও মুনাফিকরা তার অনুসারী হবে। ইতিপূর্বে আমরা দেখেছি কিভাবে ইহুদি জাতির মধ্য থেকে দাজ্জালের জন্ম হলো। তাই ইহুদি ও খ্রিস্টানরা এর অনুসারী হবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু